ওকে, আমরা চতুর্ভুজের আলোচনা করব। হ্যাঁ, চতুর্ভুজ কত প্রকার, চতুর্ভুজ কি কি, সেই ব্যাপারগুলো নিয়ে হচ্ছে আমরা ইন ডিটেলস হচ্ছে আলোচনা করব। বিশেষ করে আয়তক্ষেত্র কি, সামান্তরিক কি, বা বর্গক্ষেত্র কি, আর রম্বস কি, আর ট্রাপিজিয়াম কি, এবং এটা কীভাবে চেনা যায়, এটা হচ্ছে আমরা ইন ডিটেলস হচ্ছে আলোচনা শেষ করব। এবং কোনো কিছু যেন মুখস্থ করতে না হয়, চিত্র দেখে বা একটা জিনিসটা দেখে যেন আমরা বুঝতে পারি। তো চতুর্ভুজ সাধারণত আমরা এই 5 ধরনের পড়ে থাকি, কিন্তু এর বাইরেও চতুর্ভুজ হতে পারে। আর চতুর্ভুজের বৈশিষ্ট্য কি, চতুর্ভুজ হতে গেলে অবশ্যই 4টা বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্র হতে হবে, 4টা বাহু থাকতেই হবে, অন্তঃস্থগুলোর সমষ্টি 360 ডিগ্রি হবে। মানে যেই চতুর্ভুজই হোক না কেন, সেটা আয়তক্ষেত্র হোক, বর্গক্ষেত্র হোক, সামান্তরিক হোক, রম্বস হোক, ট্রাপিজিয়াম হোক, অন্তঃস্থগুলোর সমষ্টি 360 ডিগ্রি হবে এবং বহিঃস্থগুলোর সমষ্টিও 360 ডিগ্রি হবেই। তো আমরা যদি এই 5 ধরনের চতুর্ভুজ আমরা ইন ডিটেলস হচ্ছে আলোচনা করবো। আর যদি এই 5টার বৈশিষ্ট্যের মধ্যে না পড়ে, তাহলে অথচ 4 বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্র আছে, তাহলে সেটাও চতুর্ভুজ হবে, বাট সেটা হচ্ছে এই 5টার কোনোটাই না। তো আয়তক্ষেত্র কি? আয়তক্ষেত্র হচ্ছে সাধারণত আমরা যে ঘরগুলোতে থাকি, সাধারণত যে যার বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল। যেমন আমরা যে ঘরগুলোতে থাকি, দেখা যাবে যে এই ওয়ালের দৈর্ঘ্য যতটা, এই ওয়ালের দৈর্ঘ্য ততটা, এই ওয়াল যতটা হয়, এই পাশে ওয়ালটাও ততটাই হয়। যেমন যার বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল, একটু হাত দিয়ে আঁকছি, হ্যাঁ কম একটু বাঁকা টাকা হতে পারে, যেমন এইটা, এই যেটা, যার এই বাহুটাও যতটা, এই বাহু তত, এটাও যতটা, এটা হচ্ছে ততটা, এটা হচ্ছে আয়তক্ষেত্র। একটু বাঁকা টাকা হতে পারে, যদি এটা হয় এ তো এটা হবে, এটা যদি হয় বি তো এটাও বি। তার মানে এটা যদি হয় 5 মিটার তো এটাও 5 মিটার, যদি হয় 4 মিটার বা 3 মিটার, এটা হচ্ছে 3 মিটার। ওকে, তাহলে যার বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল, দেখেন এখানে যতটা দূরত্ব, এখানে ততটা, এখানে মানে এভাবেই যাবে, আর এটা এভাবেই হচ্ছে যাবে। যার বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল, সেটা হচ্ছে আয়তক্ষেত্র। আর এই আয়তক্ষেত্রটাকে ধরেই এই জিনিসটাকেই ধরলাম, ধরে আমি যদি এই যে এটাকে এইভাবে ধরে যদি বাঁকা করে দিই, মানে বাহু কিন্তু কোনো কাটছাট করি নাই, তাহলে এটাকে জাস্ট ধরে যদি বাঁকা করে দিই, তাহলে সেটা হয়ে যাবে সমান্তরাল। তাহলে এটাকে ধরে জাস্ট একটু বাঁকা করে দেয়া, এটাকে ধরেই জাস্ট একটু বাঁকা করে দেয়া, তাহলে এটা হয়ে যাচ্ছে সমান্তরিক। এটা হচ্ছে সমান্তরিক, জাস্ট এটা ধরে বাঁকা করে দিচ্ছি। তাহলে এটাও যদি হয় এ, তাহলে এটাও এ, এটা যদি হয় বি তো এটাও বি। তারপর বাহু তো কোনো কাটছে, এই জাস্ট এটাই ধরে একটু জাস্ট বাঁকা করে দিচ্ছি। তাহলে এটারও এই বাহু যা আছে, এই বাহু তা, তাহলে বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল। দেন এটাও যতটা হবে, এটাও ততটা, মানে সমান এই বাহু সমান এই বাহু। আবার কি সমান্তরাল মানে কি, একদম এভাবেই যাচ্ছে, সমান দূরত্ব বজায় রেখে যাচ্ছে। আবার এই বাহু এটাও যতটা, এটাও ততটা, এবং কি একদম সমান্তরালে যাচ্ছে। তাহলে যার বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল, সেটা হচ্ছে আয়তক্ষেত্র। আর যার বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল, সেটাই হচ্ছে সামান্তরিক। তাহলে পার্থক্য কি? পার্থক্যটা আমি একটু পরে বলছি। এবার বর্গক্ষেত্র কি? বর্গ মানে স্কোয়ার না, যে চতুর্পাশের সাথে সমান। যার 4টা বাহু সমান, সেটা হবে বর্গক্ষেত্র। যার 4টা বাহু সমান, সেটাই হচ্ছে বর্গক্ষেত্র। হ্যাঁ, যেমন এটাও যদি হয় এ তো এটাও এ, এটাও এ তো এটাও, মানে এটা দিয়ে 5 মিটার তো এটাও 5 মিটার, এটাও 5 মিটার তো এটাও 5 মিটার। যার 4টা বাহু সমান, সেটা হচ্ছে বর্গক্ষেত্র। আর এই বর্গক্ষেত্রটাকে ধরে যদি আমরা একটু বাঁকা করে দিই, তাহলে সেটা হয়ে যায় রম্বস। এই তার কি রম্বসেরও কি বাহু তো আর কাটছাট করিনি, জাস্ট ধরে বাঁকা করে দিচ্ছি। তাহলে এটারও 4টা বাহু সমান হবে, এটারও 4টা বাহুই সমান হবে। তাহলে এটা হচ্ছে রম্বস। যার 4টা বাহু সমান, সেটা হচ্ছে বর্গক্ষেত্র, এবং যার 4টা বাহু সমান, সেটা হচ্ছে রম্বস। তাহলে এটা যদি হয় এ তো এটাও এ, এটা এ তো এটাও এ। তাহলে আমরা কি দেখলাম, যে আয়তক্ষেত্র কি? যার বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল, সেটা হচ্ছে আয়তক্ষেত্র। যার বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল, সেটাই হচ্ছে সমান্তরিক। কারণ বাহু কোনো কাটছাট করি নাই, বাহু যা আছে তাই, খালি জাস্ট ধরে বাঁকা করে দিচ্ছি। আবার যার 4টা বাহু সমান, সেটা হচ্ছে বর্গক্ষেত্র। আবার বর্গক্ষেত্র ধরে বাঁকা করলে সেটা হয়ে যাচ্ছে রম্বস। তাহলে রম্বসের 4টা বাহু সমান, তাহলে যেটা হচ্ছে বর্গক্ষেত্র সেটাই তো রম্বস। তাহলে পার্থক্য কোথায়? পার্থক্য শুধু কোণ ও কর্ণে। পার্থক্য শুধু কি বললাম? কোণ ও কর্ণে। পার্থক্য শুধু কোণ ও কর্ণে। এটা কি? যখন এই যে আয়তক্ষেত্রের অবশ্যই কোণ হবে 90 ডিগ্রি, মানে একদম এভাবে এরকম থাকবে, মানে একদম খাড়া থাকবে, 90 ডিগ্রি করে থাকবে। এটা হচ্ছে কোণ হবে 90 ডিগ্রি। আর যখনই ধরে বাঁকা করে দিলাম, আয়তক্ষেত্র যার বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল, সেটা হচ্ছে আয়তক্ষেত্র। আর আয়তক্ষেত্রটাকে ধরে যখন আমরা বাঁকা করে দিলাম, তখন তো সামান্তরিক হয়ে এলো। তাহলে কোণ কি 90 ডিগ্রি থাকার সুযোগ আছে? কোণ 90 ডিগ্রি হবে না, 90 ডিগ্রি কোণ হবে না। তাহলে এর কোণ হবে 90 ডিগ্রি, এর কোণ 90 ডিগ্রি হবে না। আর এর কর্ণগুলো হবে সমান, এটাও যা হবে, এই যে এটাও তা হবে। আর যখন এটা ধরে বাঁকা করে দিচ্ছি, তাহলে দেখেন এই কর্ণটা কিন্তু অনেক বড় হয়ে গেছে, এই কর্ণটা অনেক বড় হয়ে গেছে, আর এই কর্ণটা কিন্তু একদম কাছাকাছি চলে আসছে। এই কর্ণটা বড় হয়ে যাবে, আর এই কর্ণটা ছোট হয়ে গেছে। তাহলে যার বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল, সেটা হচ্ছে আয়তক্ষেত্র। যার বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল, সেটাই হচ্ছে সামান্তরিক। কিন্তু পার্থক্য কোথায়?
এর কোণ হবে 90 ডিগ্রি, কর্ণগুলো হবে সমান। আর এর কোণ 90 ডিগ্রি হবে না, কর্ণ সমান হবে না। কেন কর্ণ সমান হচ্ছে না? কারণ যখন ধরে বাঁকা করে দিলাম তাহলে কোণ তো 90 ডিগ্রি হওয়ার সুযোগ নাই। আর যখন কোণ 90 ডিগ্রি হচ্ছে না তখন কি এই কর্ণটা ছোট হয়ে যাবে, আর এইটা এই যে ধরে যখনই বাঁকা করে দিচ্ছি এইটা আর এটা কিন্তু কাছাকাছি চলে আসলো, আর এই যে এইটা আর এটা কিন্তু অনেক বড় হয়ে গেছে। ওকে, এবার যার চারটা ভুজ সমান, বর্গ মানে স্কোয়ার মানে চতুর্পাশের সমান, যার চারটা ভুজ সমান সেটা হচ্ছে বর্গক্ষেত্র। আর বর্গক্ষেত্রের আর যার চারটা ভুজ সমান বর্গক্ষেত্রটাকে ধরে যখন আমরা বাঁকা করে দিই তখন তো হয়েছে রম্বস। সেটা চারটা ভুজ সমান, তাহলে পার্থক্য কোথায়? পার্থক্য শুধু কোণ ও কর্ণে। এর কোণ হবে 90 ডিগ্রি, আর যখনই ধরে এটাকে বাঁকা করে দিলাম এর কোণ 90 ডিগ্রি হওয়া সম্ভব না, এর কোণ 90 ডিগ্রি হবে না। আর এর কর্ণগুলো হবে সমান, এই কর্ণ যা হবে এই কর্ণ তাই হবে, এর কর্ণগুলো হবে সমান। আর যখন এই বর্গক্ষেত্র ধরে বাঁকা করে দিচ্ছি দেখেন এটা কোণ তো 90 ডিগ্রি হলো না, তখন কি হয়ে গেল? এই কর্ণটা অনেক বড় হয়ে গেল আর এই কর্ণটা একদম কাছাকাছি হয়ে গেল, তাহলে কর্ণ আর সমান থাকছে না। তাহলে যেটা আয়তক্ষেত্র সেটাই সমান্তরিক, আর যেটা বর্গক্ষেত্র সেটাই হচ্ছে রম্বস, জাস্ট ধরে বাঁকা করে দেয়া। তাহলে পার্থক্য কোথায়? যার বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল সেটা হচ্ছে আয়তক্ষেত্র, যার বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল সেটা হচ্ছে সমান্তরিক। পার্থক্য কোথায়? পার্থক্য শুধু কোণ ও কর্ণে। এর কোণ হবে 90 ডিগ্রি আর কর্ণগুলো হবে সমান, আর যখনই ধরে বাঁকা করে দিচ্ছি এর কোণ 90 ডিগ্রি হওয়ার কোনো সুযোগ নাই এবং কর্ণগুলো আর সমান হওয়ার সুযোগ নেই। আর বর্গক্ষেত্র কি, যা চারটা ভুজ সমান সেটা বর্গক্ষেত্র, আর বর্গক্ষেত্র ধরে যখন বাঁকা করে দিলাম তখন হয়ে গেল রম্বস। তাহলে এর কি কোণ হবে 90 ডিগ্রি, আর যখন ওটাকে ধরে বাঁকা করে দিচ্ছি কোণ 90 ডিগ্রি হওয়ার কোনো সুযোগ নেই, কোণ এটা ছোট হয়ে গেছে। তাহলে কোণ হবে 90 ডিগ্রি, কর্ণগুলো হবে সমান, এর কোণ 90 ডিগ্রি হবে না। আর কোণ যদি 90 ডিগ্রি হচ্ছে না, বাঁকা করে দিচ্ছি তখন কর্ণগুলো আর সমান হওয়ার কোনো সুযোগ নেই, কারণ এই কর্ণ বড় হয়ে যাবে আর এই কর্ণটা অটো ছোট হয়ে যাবে। এটা যেন মুখস্থ করতে না হয়, দেখে যেন বোঝা যায়। এবার আর এখানে আরেকটা জিনিস বলে নেই, শুধু দেখেন আয়তক্ষেত্র হোক, সমান্তরিক হোক, বর্গক্ষেত্র হোক আর রম্বসই হোক, এগুলো প্রত্যেকটাই কর্ণগুলো সমদ্বিখণ্ডিত হবে। কর্ণগুলো যেখানে ছেদ করবে আর কি, কর্ণগুলো সমদ্বিখণ্ডিত হয়। এরও কর্ণ সমদ্বিখণ্ডিত হয়, এরও কর্ণ সমদ্বিখণ্ডিত হয়, এরও কর্ণ সমদ্বিখণ্ডিত হবে, এরও কর্ণ সমদ্বিখণ্ডিত হবে। সমদ্বিখণ্ডিত বলতে কর্ণগুলো সমান দুই ভাগে ভাগ হবে। যেমন এখান থেকে এটার দূরত্ব যতটা হবে এখান থেকে এখানে দূরত্ব ততটাই হবে, এখান থেকে এখানে দূরত্ব যত, এখান থেকে এখানে দূরত্ব, প্রত্যেকটাই দূরত্ব কিন্তু দেখবেন যে এটাও যতটা এটাও ততটা হবে, এখান থেকে এটাও যতটা, এটা হয়তো হাত দিয়ে এঁকেছি একটু কম বেশি হতে পারে, এটাও এই যে এটাও ততটা হবে, এখানে এটা যতটা হবে এখান থেকে এটাও ততটা হবে, এখান থেকে এটা, তাহলে প্রত্যেকটাই সমদ্বিখণ্ডিত করবে। কিন্তু এখানে একটা ব্যাপার, শুধু বর্গক্ষেত্র আর রম্বস সমকোণে সমদ্বিখণ্ডিত করবে। দেখেন এটা একটা ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করবেন। দেখেন এটা যদি হয়, এটা আয়তক্ষেত্র না, যার বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল, এই বাহু যতটা এই বাহু ছোট, এই বাহু ছোট না, তাহলে এই বাহু হচ্ছে 5 মিটার, তো এই বাহু 5, এই বাহু 3, তো এই বাহু 3। দেখেন এর কর্ণগুলো কি, এটা একটা কর্ণ এবং এটা একটা কর্ণ না, কর্ণগুলো সমদ্বিখণ্ডিত করছে। কিন্তু সমকোণে কি হচ্ছে, এই কোণটা একদম ছোট হয়ে গেছে, এই কোণটা অনেক বড় হয়ে গেছে না, এটা তো সমকোণে সমদ্বিখণ্ডিত করছে না, শুধু সমদ্বিখণ্ডিত করছে। কিন্তু এইটাই যদি এই জিনিসটা যদি এরকম হইতো, যখন এটা বর্গক্ষেত্র হয়ে যাবে তখন কি, মানে এই দিকেও যতটা এই বাহু তো ততটা হবে, এবং এই বাহু যতটা এই বাহু ততটা না, এবং এটাও ততটা কি না, তখন দেখেন অবশ্যই সমকোণে সমদ্বিখণ্ডিত হবে। দেখবেন যে এটা আর একটু বাড়তো, এটাও যদি 90 ডিগ্রি হয় এটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি হবে। কারণ এটা কি দেখেন, এটাই যখন ছোট, এটা যদি বড় হইতো তখন অবশ্যই কর্ণগুলো সমকোণে সমদ্বিখণ্ডিত হতো। এটা চিত্র দেখে ভালো করে বুঝে নেওয়ার চেষ্টা করবেন। এটাও দেখেন, এটা কিন্তু এই কোণ ছোট, এই কোণ বড় হয়ে গেছে, কিন্তু এখানে দেখবেন কোণগুলো যখন চতুর্পাশে সমান, মানে চারটা বাহু সমান, তখন অবশ্যই কর্ণগুলো মানে এই কোণগুলো হবে 90 ডিগ্রি। এটা ভালো করে বুঝে নেবেন। তাহলে এটা প্রত্যেকটা এটা সমদ্বিখণ্ডিত করবে, বাট বর্গক্ষেত্র আর রম্বসে যেহেতু চারটা বাহু সমান, মানে চতুর্পাশে সমান, এই জন্য এটা কোণগুলো অবশ্যই সমকোণে সমদ্বিখণ্ডিত করবে। ওকে, এবার আমরা দেখব ট্রাপিজিয়াম। ট্রাপিজিয়ামে কি হচ্ছে, ট্রাপিজিয়াম আমরা দেখি যার বিপরীত দুইটা বাহু সমান্তরাল, যেমন এটা, যার বিপরীত দুইটা বাহু সমান্তরাল, যেমন এই দুটা সমান্তরাল না, আর এই দুটো কি মনে হচ্ছে এখানে অনেক দূরত্ব বেশি, একসময় ছেদ করবে না এই দুটো বাহু, তো এটা হচ্ছে ট্রাপিজিয়াম। বা এইভাবে আমরা করতে পারি, এইভাবে করতে পারি, হ্যাঁ, এই যেটা এই দুটো বাহু সমান্তরাল, আর এই দুটো বাহুকে দেখেন যে একসময় মনে হচ্ছে এইদিকে ছেদ করে ফেলবে। যার বিপরীত দুটো বাহু সমান্তরাল, যে চতুর্ভুজের বিপরীত দুটো বাহু সমান্তরাল আর বাকি দুটো অসমান্তরাল, সেটা হচ্ছে ট্রাপিজিয়াম। ওকে, আমরা চতুর্ভুজের আলোচনা করলাম, এখন আমরা সূত্রগুলোতে যাব যে সূত্রগুলো কিভাবে হয়। দেখেন যে সূত্রগুলো খুবই ইজি, এটা সূত্র এটা বা এটা আলাদা আলাদাভাবে পড়ার দরকার নাই, একটা সূত্রই হচ্ছে সমস্ত কিছু হবে। আর পৃথিবীর যত ক্ষেত্রফল হোক না কেন সূত্র কিন্তু একটাই, সেটা হচ্ছে লম্ব আর
না, আপনারা দৈর্ঘ্য গুণ প্রস্থ বলতে পারেন বা ভূমি গুণ উচ্চতাই বলতে পারেন। সেটা হচ্ছে ভূমি গুণ উচ্চতা। এটাও এইভাবে পড়াটা হচ্ছে সবচেয়ে ভালো। পৃথিবীর যত ক্ষেত্রফল একটাই কিন্তু সূত্র, সেটা হচ্ছে ভূমি গুণ উচ্চতা। এটা দিয়ে এখন আমরা সূত্রের আলোচনাগুলো শেষ করব এবং এখান থেকে আমরা ত্রিভুজের মানে পৃথিবীর যত ক্ষেত্রফলের সূত্র, ত্রিভুজ হোক, চতুর্ভুজ হোক, পঞ্চভুজ আর বৃত্ত হোক আর যাই হোক না কেন, সমস্ত কিছুর আমরা ক্ষেত্রফলগুলো নির্ণয় করার চেষ্টা করবো। কোনো যেন মুখস্থ করতে না হয়, বুঝে বুঝে আমরা সূত্রগুলো হচ্ছে বিশেষ করে ক্ষেত্রফলের সূত্রগুলো আমরা দেখার চেষ্টা করব। ওকে, আমরা এখন প্রথমে বেসিক আলোচনাগুলো করে আসলাম চতুর্ভুজের। আয়তক্ষেত্র কি, সমান্তরিক কি, বর্গক্ষেত্র কি, রম্বস কি আর ট্রাপিজিয়াম কি, এটা বেসিক আলোচনাগুলো করে আসলাম। আসলে আজকে প্রচণ্ড গরম, যাই হোক গরমের মধ্যেও ক্লাস নিতে হচ্ছে। যে আয়তক্ষেত্র, সমান্তরিক, বর্গক্ষেত্র, রম্বস এবং ট্রাপিজিয়াম, এগুলো আমরা বেসিক আলোচনা করে আসলাম, কীভাবে চিনবো। এবার আমরা সূত্রগুলো দেখব, যে ক্ষেত্রফলের সূত্র কি আর পরিসীমা কি। আমরা পরিসীমা আগেই বলছি, যে যেমন ধরলাম এই যে, আরেকবার আমি পরিসীমা বলি, যে এই যে এটা ধরলাম একটা আয়তক্ষেত্র, আচ্ছা বুঝে নেবেন, এটা সমান হবে আয়তক্ষেত্র। এটা বাহু 5 মিটার, এটাও 5 মিটার, এটা 4 মিটার, এটা হচ্ছে 4 মিটার। তাহলে এর পরিসীমা, পরিধি বা পরিসীমা একই জিনিস। এর পরিধি বা পরিসীমা কয় মিটার হবে? তাহলে 5, 4, 5, 4, এই বাহুগুলোর যোগফলই হচ্ছে পরিধি বা পরিসীমা। তাহলে কত হচ্ছে? 5 4 9, আর এবার 5 4 9, 9 9 কত হবে? 18 মিটার। এটার পরিধি বা পরিসীমা হচ্ছে 18 মিটার। এটা যদি ত্রিভুজ হয়, একটা বাহু 3 মিটার, একটা বাহু 4 মিটার এবং একটা বাহু 5 মিটার। এই ত্রিভুজটার পরিধি বা পরিসীমা কত হবে? একটা বাহু 3 মিটার, একটা 4, একটা 5। তাহলে এই বাহুগুলোর যোগফল হচ্ছে এর পরিধি বা পরিসীমা। তাহলে 4 3 7 5 12 মিটার। এই 3 4 5 এলে ধরলাম মিটার করে, 5 মিটার, 3 মিটার, 4 মিটার। তাহলে 4 3 7 5, এটা কত হবে? 12 মিটার। আবার ধরলাম এই যেমন এই ঘরটার হচ্ছে পরিধি বা পরিসীমা কী হবে? এই ওয়ালের দৈর্ঘ্য, এই ওয়ালের দৈর্ঘ্য, এই ওয়ালের দৈর্ঘ্য এবং এই যে এই ওয়ালটার দৈর্ঘ্যের যোগফলই হচ্ছে এর পরিধি বা পরিসীমা। আর ক্ষেত্রফল হচ্ছে কি? এই ক্ষেত্রফল হচ্ছে যে মাঝখানের জায়গাটা, এই ওয়াল থেকে শুরু করে যে মাঝখানের জায়গাটা যেটা আছে, সেটা হচ্ছে ক্ষেত্রফল। মাঝখানে আবার কোন জায়গাটা? ক্ষেত্রফল কিন্তু তলের হয়। এটা হচ্ছে এই যে নিচু এই পুরো ফাঁকা জায়গাটা কিন্তু না, ফাঁকা জায়গাটা হলে আয়তন হয়ে যাবে। ক্ষেত্রফল হচ্ছে এই যে মাঝখানে যে নিচু জায়গা, এই যে নিচু তলের ক্ষেত্রফল হচ্ছে এইটা, আর উপরিতলের ক্ষেত্রফল হচ্ছে এই যে এইটা, পার্শ্বতলের ক্ষেত্রফল হচ্ছে এই যে এই তলটার ক্ষেত্রফল, আর এই পার্শ্বতলের ক্ষেত্রফল হচ্ছে এই তলটার ক্ষেত্রফল। ঠিক আছে? তাহলে যেমন এটার পরিধি বা পরিসীমা কি হবে? তাহলে এই যে এই বাহু 5 যোগ 4 যোগ 5 যোগ 4, তাহলে কত হচ্ছে? 18 মিটার। আর ক্ষেত্রফল কি হবে? মাঝখানে পুরো জায়গাটা হচ্ছে ক্ষেত্রফল। তাহলে এই ত্রিভুজটার পরিধি বা পরিসীমা কত হইলো? 4 3 7 5 12 মিটার। আর ক্ষেত্রফল কি? মাঝখানের জায়গাটা কতটা, সেটা হচ্ছে তার ক্ষেত্রফল। তেমনি ধরলাম 10 মিটারের রশি, এটা গোল করে একটা আমরা বৃত্ত বানিয়েছি। 10 মিটারের রশি গোল করে একটা বৃত্ত বানিয়েছি। তাহলে এই বৃত্তটার পরিধি বা পরিসীমা কয় মিটার হবে? 10 মিটারই কিন্তু হবে। এই কালো দাগটা হচ্ছে পরিধি বা পরিসীমা, আর এই কালো দাগ থেকে শুরু করে মাঝখানের জায়গাটা, এটার নাম হচ্ছে ক্ষেত্রফল। ওকে, তাহলে দেখেন আমাদের পরিধি বা পরিসীমার সূত্র কিন্তু মুখস্থ করার দরকার নাই, জাস্ট বাহুগুলো যোগ করলে তা আমরা পরিধি বা পরিসীমা পেয়ে যাব। এখন আমরা কিন্তু এই আয়তক্ষেত্রের পরিসীমা এরকমভাবে মুখস্থ করি। আয়তক্ষেত্রের পরিধি বা পরিসীমার সূত্র কি মুখস্থ করি? 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তাহলে 2, দৈর্ঘ্য কত? 5, প্রস্থ কত আছে এখানে? প্রস্থ হচ্ছে 4। তাহলে কত হচ্ছে? 5 4 9, এই 2 5 4 কত হয়? 9। তাহলে 9 দুগুণ কত হচ্ছে? 18। দেখেন তো পরিধি বা পরিসীমার সূত্র কি মুখস্থ করার দরকার আছে? 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। এটা করে যা আসছে আমরা বাহুগুলো যোগ করে তো তাই পাইছি। তাহলে পৃথিবীর যে কোনো কিছুর পরিধি বা পরিসীমা হচ্ছে তার কতটা এরিয়া জুড়ে আছে, সেটা হচ্ছে তার পরিধি বা পরিসীমা। তার মানে কি? বাহুগুলোর যোগফলই হচ্ছে পরিধি বা পরিসীমা। তাহলে এই সূত্র মুখস্থ করার দরকার নেই, না করে আমরা ডিরেক্ট বের করতে পারবো। এবার আমরা ক্ষেত্রফল দেখব। দেখেন ক্ষেত্রফল আসলে কি জিনিস, যেমন এটাই দেখি, একটু হাত দিয়ে আঁকছি, একটু কম বেশি হতে পারে, বুঝে নেবেন। এইটা আয়তক্ষেত্র, এটা ধরলাম এটা 5 মিটার, এটাও 5 মিটার, তাহলে এটা 4 মিটার, এটাও 4 মিটার। তাহলে এই আয়তক্ষেত্রটার ক্ষেত্রফল আসলে কী হবে? মাঝখানে জায়গাটা কত? এটা আমি একটা এমনিতেই টোটকা বোঝাই, এটা আসলে মেইন ফ্যাক্ট না, মেইন ফ্যাক্টটা একটু পরে বোঝাচ্ছি। দেখেন আমরা আগে সূত্রটা পড়ি, কী পড়ছি? দৈর্ঘ্য গুণ প্রস্থ না? আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আমরা কী পড়ছি? দৈর্ঘ্য গুণ প্রস্থ না? তাহলে দৈর্ঘ্য কত? 5 মিটার, মিটার এটা হচ্ছে কত? প্রস্থ হচ্ছে 4 মিটার। তাহলে কত? 4 5 20 মিটার, মিটার মিটার স্কোয়ার। আসলে এটা কেন হয় বা কীভাবে হয়? দেখেন যদি আমরা এটা বসাই, যে 1 2 3 4 5, একটু কম বেশি হয়ে গেছে, তাহলে এটা 5 না? তাহলে এটা কি হচ্ছে? এদিকে 4, 1 2 3 4। এখন আমি এখানে কেন নিচ্ছি? দেখেন ক্ষেত্রফল কিন্তু একদম এই ওয়াল থেকে, যেমন এই ঘরটার ক্ষেত্রফল একদম ওয়াল থেকে শুরু করে এই ফাঁকা জায়গাটা, তাহলে এই জন্য এটা হচ্ছে 1 2 3 4 5 না? এটা 4। তাহলে 1 2 3 4 5, 1 2 3 4 5, 1 2 3 4 5। তাহলে দেখেন তো আসলে মাঝখানে জায়গাটা কতটা হয়? এটা একটু বেশি বড় হয়ে গেছে, বুঝে নেবেন যে একদম সমান আছে। তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20, 20 কি হয়েছে? আবার যদি এরকম হয়, ধরলাম একটা বাহু
এটা বাহু 4 মিটার, এটাও 4, এটা 3, এটাও 3। তাহলে কি হচ্ছে, তাহলে কত হবে, দৈর্ঘ্য গুণ প্রস্থ, দৈর্ঘ্য হচ্ছে 4 মিটার, প্রস্থ হচ্ছে 3 মিটার, তাহলে 3 4 12 মিটার 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 স্কোয়ার হবে কিনা। আবার দুইভাবে বসাই, তাহলে 4 না, তাহলে 1 2 3 4, এদিকে 3 1 2, আচ্ছা এটা এরকম হইতো, এটা বেশি বড় হয়েছে, 1 2 3, তাহলে 1 2 3 4 1 2 3 4, দেখেন এদিকে 4 কিন্তু 1 2 3 4, 1 2 3, তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, 12 কি আসছে। তাহলে এইভাবে কি বারবার আমরা এইভাবে দেখাবো না, দেখি একেবারে দৈর্ঘ্য গুণ প্রস্থ কিন্তু করে দিই। আবার এটা অরিজিনাল ব্যাপারটা দেখেন, যে যদি আমরা এটারই যদি ক্ষেত্রফল বের করি তাহলে কি হয়, এটা যদি আমরা ক্ষেত্রফল করতে চাই তাহলে কি হয়, ধরলাম যেমন আচ্ছা 15 কেজি, একটা ধরলাম 1 কেজি একটা জিনিস আছে, তাহলে 5 কেজি বলতে কি বোঝায়, 1 কেজির 5 গুণ কিনা, যেমন একটা 1 কেজি জিনিস আছে, এটা কি 5 গুণ তো হবে, তখন তো এই যে আবার 1 2 3 4 5, এটা 5 কেজি আছে না, তো এটার কয় গুণ, 1 2 3 4 5 না, 5 গুণ না, এটাই তো 5 কেজি। তেমনি একটা আমরা আদর্শ ক্ষেত্রফল ধরে আদর্শ একটা, সেটা হচ্ছে ধরলাম এটা এই বাহুটা 1 মিটার, এটা বাহু 1 মিটার, এটা বাহু 1 মিটার, এটা বাহু 1 মিটার, তাহলে এটার ক্ষেত্রফল কি হবে, এটা হচ্ছে 1 বর্গ মিটার, তাহলে এটার কতটা এটা হচ্ছে দেখি। হ্যাঁ দেখেন এখানে এটা ধরলাম যে 5 মিটার, এটাও 5 মিটার, এটা 4 মিটার, এটাও 4 মিটার, তাহলে কি হচ্ছে এদিকে কত 5 না, তাহলে 1 2 3 4, তাহলে 1 2 3 4 5, 1 এটা এটা এবং এটা হচ্ছে 4, 1 2 3 4 1। আচ্ছা দেখেন কি বললাম, একটু কম বেশি হয়ে গেছে, তাহলে এটা 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 একটা না, এটা ধরলাম এটা 1 মিটার, এটা 1 এটাও 1 এটা 1, তাহলে কি এটা 1 বর্গ মিটারের ক্ষেত্রফল না, তাহলে এটার কয় গুণ হবে এটা, তাহলে দেখেন তো এটাও ধরলাম এটাই, এই যে এটা 1 1 করে আছে, দেখেন এটা 5 মিটার ছিল না, তাহলে কত, এটা 1 2 3 4 5, এটা কত 4 না, 1 2 3 4, তাহলে এটা কত হচ্ছে, এটা 1 মিটার না, তাহলে 1 বর্গ মিটার, এটার কয় গুণ হচ্ছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20, তাহলে এটার কি 20টা হয়ে গেছে এরকম, তাহলে এটা 20 গুণ হয়েছে কিনা, তাহলে এটা কি তাহলে 20 বর্গমিটার হবে। তো এইভাবে কি বারবার আমরা হচ্ছে করে দেখাবো, তো যারা গণিত নিয়ে রিসার্চ করেছে, গণিত নিয়ে কাজ করেছে, তারা তখন এইভাবে বারবার না দেখে একেবারে করেছে কত 4 5 কত হয় 20 না, তাহলে দৈর্ঘ্য গুণ প্রস্থ এইভাবে হচ্ছে করে দিচ্ছে। তো এই জায়গা থেকে বারবার না দেখে দৈর্ঘ্য গুণ প্রস্থ করলে হচ্ছে আমরা আসলে ক্ষেত্রফলটা পেয়ে যাব। এই জন্য ক্ষেত্রফল আমরা কি করি, দৈর্ঘ্য গুণ প্রস্থ বা দৈর্ঘ্য গুণ প্রস্থ, বা এটা আমরা আসলে শিখব ভূমি গুণ উচ্চতা দিয়ে, যে পৃথিবীর যত ক্ষেত্রফল একটাই সূত্র, সেটা হচ্ছে কি ভূমি গুণ উচ্চতা। তাহলে ভূমি গুণ উচ্চতা, তাহলে আয়তক্ষেত্রের সমান্তরিকের ক্ষেত্রফল কি, তাহলে সমান্তরিকের ক্ষেত্রফল হচ্ছে ভূমি গুণ উচ্চতা। ওকে, এবার তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি, এটাও হবে ভূমি গুণ উচ্চতা। এখন আমরা তো একটু আগে বললাম দৈর্ঘ্য গুণ প্রস্থ, দেখেন ভূমি কি, এটা ভূমি না, ভূমিটাকে আমরা কি এটাকে দৈর্ঘ্য বলতে পারি, আর উচ্চতা বলতে এটা প্রস্থ, তাহলে এটা দৈর্ঘ্য গুণ প্রস্থ বলতে পারি কিনা, ভূমিটা হচ্ছে দৈর্ঘ্য আর উচ্চতা কি এটা প্রস্থ কিনা, তাহলে দৈর্ঘ্য গুণ প্রস্থ, দৈর্ঘ্য হচ্ছে এ, প্রস্থ হচ্ছে কি বি, তাহলে এ বি। আবার তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আমরা কি কি বলতে পারি, এটাও একটাই ভূমি গুণ উচ্চতা, তাহলে এটার ভূমি কি, এটা হচ্ছে ভূমি এ, উচ্চতা এটা না, উচ্চতাও হচ্ছে, তাহলে কি হচ্ছে এ স্কোয়ার। বা তাহলে এই যে সামান্তরিক ক্ষেত্রে হলো ভূমি গুণ উচ্চতা, আয়তক্ষেত্রের ক্ষেত্রে হলো ভূমি গুণ উচ্চতা, কিন্তু এটা এ দৈর্ঘ্য গুণ প্রস্থ হইল, আর এটা কি এটাও ভূমি গুণ উচ্চতা, কিন্তু এটা ভূমি ও এ উচ্চতা হচ্ছে, এই জন্য এ স্কোয়ার বা এক বাহুর বর্গ আমরা বলে থাকি। আবার তাহলে রম্বসের ক্ষেত্রফল হবে ভূমি গুণ উচ্চতা। এবার ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কি, তাহলে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল হচ্ছে ভূমি গুণ উচ্চতা। এখন অথচ আমরা কি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কি পড়েছি, হাফ গুণ সমান্তরাল বাহু দুটির দৈর্ঘ্যের যোগফল ইন্টু এদের উচ্চতা, বা হাফ ইন্টু এ প্লাস বি ইন্টু এইচ। এটা কেন হয় দেখেন, এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কিন্তু ভূমি গুণ উচ্চতা। এখন দেখেন তো এটার ভূমি কোনটা ধরবো আমরা, এই ট্রাপিজিয়ামটার এই বাহুটা ভূমি নাকি এটা বাহু, অনেকে বললেন যে এটা ভূমি ধরবো। আসলে ট্রাপিজিয়ামটা এইভাবে থাকতো তো আমরা ভূমি কোনটা ধরতাম, এটা আসলে দেখেন ক্ষেত্রফল তো মাঝখানে জায়গাটা না, মাঝখানে জায়গাটা আমরা কীভাবে বের করবো, একটু মনোযোগ চাই। এইটাতে আমরা কি করছি, ধরলাম এটাও 5 মিটার, তো এটাও 5 মিটার, তখন আমরা কি ভূমি এটাও ধরতে পারি এটাও ধরতে পারি, কিন্তু এটা যদি 5 মিটার তো এটা তো আছে 7 মিটার, তখন আমরা কি করবো আসলে দেখেন, এটা যদি আমরা গড় করতাম তাহলে কি হইতো 10/5 হইতো কিনা, এই জন্য আমরা যে কোনো একটা ধরেছি। তখন এটা আমরা কি করবো, এটা আমরা গড় করে নিব, গড় করলে কি এটা একটু বাড়বে, এটা একটু কমে যাবে না, এই 5 আর 7-এর গড় করি, 5 যোগ 7 ভাগ 2, 7 5 12 ভাগ 2, তাহলে কি হইলো 6। তাহলে আমরা এই দুইটা বাহু যদি গড় করি তাহলে এটা একটু বাড়বে এটা একটু কমবে, তাহলে কি সমান সমান হয়ে যাচ্ছে কিনা, তখন আমরা ভূমি কি ধরবো, এই সমান্তরাল বাহু দুইটার আমরা গড় করে ফেলবো। গড় আবার কিভাবে করে,
এই বাহুর দৈর্ঘ্য যোগ করে 2 দ্বারা ভাগ, তাহলে গড়, ওটাই গড়। তাহলে ভূমি আমরা কি ধরবো আসলে, এই 5 মিটার ধরবো না, 7 মিটার ধরবো, ভূমি ধরবো 6 মিটার। 6 মিটার, এটা একটু বাড়বে, এটা একটু কমবে, 6 হয়ে গেল। ওকে, তাহলে ভূমি কি হচ্ছে, এই সমান্তরাল বাহু দুটির দৈর্ঘ্যের যোগফল ভাগ 2 না, এই যে এটা দৈর্ঘ্য 5, এটা দৈর্ঘ্য 7, সমান্তরাল বাহু দুটির দৈর্ঘ্যের যোগফল ভাগ 2, এটাই তো গড়, ভাগ 2। এটা হচ্ছে কি এটা কি ধরলাম আমরা, ভূমি, কারণ ভূমি এটাও ধরতে পারছি, এটা ধরতে পারছি না, তখন আমরা এটার গড় করে নিলাম, এটা হচ্ছে ভূমি ইন্টু এই যে উচ্চতা যা আছে থাকলো। তাহলে এবার যদি আমরা 2টা বের করে নিয়ে আসি, তাহলে হাফ হয়ে যাবে কিনা, এটা যদি বের হাফ, এটা কি আসছে, সমান্তরাল বাহু দুটির দৈর্ঘ্যের যোগফল ইন্টু এই উচ্চতা। এবার আমরা এটাকে এইভাবে লিখতে পারি, হাফ ইন্টু সমান্তরাল বাহু দুটির দৈর্ঘ্যের যোগফল ইন্টু এদের উচ্চতা, এইভাবে করতে পারি। সমান্তরাল বাহু দুটি, একটা যদি এ, একটা যদি বি, এ প্লাস বি ইন্টু উচ্চতাকে যদি আমরা এইচ ধরি, তাহলে এইচ। এই যে এটাই হচ্ছে ক্ষেত্রফল। তাহলে পৃথিবীর যত ক্ষেত্রফল সব কি হাফ গুণ ভূমি গুণ উচ্চতা থেকে এসছে। এখন আরও এগুলোর আমি ইন ডিটেলস হচ্ছে আলোচনা, বিশেষ করে আমাদের লেকচার শিটে দেওয়া আছে, লেকচার শিটে আমাদের হচ্ছে ফেসবুক গ্রুপে হচ্ছে সবগুলো হচ্ছে পিডিএফ দেওয়া আছে, পিডিএফগুলো আপনারা দেখে নিতে পারেন, ইন ডিটেলস হচ্ছে আলোচনা করা আছে কীভাবে আসছে না আসছে। ওকে, আবার যদি কেউ বলে যে বৃত্তের ক্ষেত্রফল কি, হ্যাঁ বৃত্তের ক্ষেত্রফল কিন্তু ভূমি গুণ উচ্চতাই। যেমন দেখেন বৃত্ত এটা না, বৃত্তের ক্ষেত্রফল আমরা যদি পাই আর স্কোয়ার না, তাহলে এটা যদি এটা কি, এটা আর, এটাও তো আর, এটা ব্যাসার্ধ, এটা ব্যাসার্ধ না, তাহলে আমরা ভূমি বলতে পারি, এটা উচ্চতা করতে পারি, তাহলে ভূমি গুণ উচ্চতা, তাহলে ভূমিও আর, তাহলে উচ্চতাও তো আর কি হলো, আর স্কোয়ার না, আর পাই একটা কনস্ট্যান্ট মান আমরা নিই। আসলে আলটিমেট পৃথিবীর যত ক্ষেত্রফল সব একটাই সূত্র, ভূমি গুণ উচ্চতা। এখন জাস্ট শুধু এইখানে আমি আরেকটু দেখিয়ে নেই যে ত্রিভুজের ক্ষেত্রফল আসলে কি হয়। আচ্ছা, সামান্তরিকের ক্ষেত্রফল আমরা কি বললাম, এই সামান্তরিকটার ক্ষেত্রফল আমরা কি পড়েছি, সামান্তরিকের ক্ষেত্রফল কি পড়লাম, এই ভূমি গুণ উচ্চতা না। আচ্ছা, একটা সামান্তরিক ক্ষেত্রফল মাঝখানে জায়গাটা ধরলাম 10 মিটার, তাহলে যদি অর্ধেক করে ফেলি তাহলে কি হবে, 5 মিটার হবে কিনা। এই সামান্তরিকের ক্ষেত্রফল ছিল 10 মিটার, অর্ধেক করে ফেলে 5 মিটার না, তাহলে সামান্তরিকের ক্ষেত্রফল কি ভূমি গুণ উচ্চতা না। তাহলে সামান্তরিকের ক্ষেত্রফল যদি আমরা অর্ধেক করে ফেলি তাহলে কি হবে, ভূমি গুণ উচ্চতা ভাগ 2 হয়ে যাবে কিনা। তাহলে এটা যদি আমরা, আচ্ছা সামান্তরিক ক্ষেত্রফল যদি আমরা অর্ধেক করে ফেলি, এটা যদি আমরা অর্ধেক করে ফেলি তাহলে কি হলো, হাফ, এটা ভূমি গুণ উচ্চতা ভাগ 2 না, তাহলে এই 2টা যদি বের করে নিচ্ছি, হাফ হবে কিনা, হাফ গুণ, তাহলে ভূমি গুণ উচ্চতা, এটা কি হচ্ছে হাফ গুণ ভূমি গুণ উচ্চতা হইল। তাহলে সামান্তরিকের ক্ষেত্রফল তো ভূমি গুণ উচ্চতা, আর সামান্তরিকের ক্ষেত্রফলটা, ক্ষেত্রফল মাঝখানে জায়গাটা, ক্ষেত্রফল যদি আমরা অর্ধেক করে ফেলি তাহলে এটা কি হয়, এটা কি হয়েছে, ত্রিভুজ না। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে, হাফ গুণ ভূমি গুণ উচ্চতা, মানে অর্ধেক সামান্তরিকের ক্ষেত্রফলে কিন্তু একটা ত্রিভুজ, আর সামান্তরিকের ক্ষেত্রফল হচ্ছে ভূমি গুণ উচ্চতা। সামান্তরিকের ক্ষেত্রফলটা যদি আমরা অর্ধেক করে ফেলি তাহলে ভূমি গুণ উচ্চতা ভাগ 2 হয়ে যাবে না, 2 যদি বের করে নিয়ে আসে তাহলে কি হচ্ছে, হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। আর অর্ধেক সামান্তরিক মানে কি হয়, একটা ত্রিভুজ, এই জন্য ত্রিভুজের ক্ষেত্রফল আমরা বলছি হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। ওকে, ধন্যবাদ।